জীবনে কখনো কখনো ফিরে আসা সম্ভব যদি ভালোবাসা এবং বিশ্বাস অটুট থাকে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে অনেকগুলো নাটক মুক্তি পেয়েছে। আজকে এই ভিডিওতে আমরা জাস্ট গতকাল মুক্তি পাওয়া একটি নাটক নিয়ে কথা বলবো, যে নাটকটির নাম ফিরে আসা। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি জিয়াউল ফারুক অপূর্ব এবং তটিনীকে। চলুন তাহলে একদম দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউ ভিডিওটি। এবং আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি এই নাটকের রিভিউটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছ থেকে কোন নাটকের রিভিউ পেতে চাইছেন। প্লিজ নাটকটার নাম কমেন্ট বক্সে আমাদের সাজেস্ট করবেন। তাহলে চলুন একদম দেরি না করে আজকের রিভিউটি শুরু করা যাক। ফিরে আসা 2025 সালের ঈদে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশের নাটক, যে নাটকে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিম সাইয়ারা তটিনীকে। এই নাটকটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে বেশ বড়সড় একটা আলোচনার জন্ম দিয়েছে এবং স্পেশালি জিয়াউল ফারুক অপূর্ব এবং তটিনীর যে রসায়ন আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু দর্শকের কাছে বেশ প্রশংসা পাচ্ছে। চলুন তাহলে প্রথমেই আমরা নাটকটির সঙ্গে একটু পরিচিত হই। ফিরে আসা একটি রোমান্টিক ড্রামা ঘরানার নাটক, যা 2025 সালের ঈদুল আজহার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। নাটকটির মূল আকর্ষণ হলো অপূর্ব এবং তটিনীর আবারও পর্দায় ফিরে আসা, যারা এর আগে পথে হলো দেরি নাটকটি দিয়ে প্রচুর দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এই নাটকটির গল্প, মেকিং এবং অপূর্ব এবং তটিনীর রসায়ন সবটা মিলিয়ে এই নাটকটি একটা আলাদাই পর্যায়ে পৌঁছে গেছে। নাটকটি মুক্তি পেয়েছে 16 জুন 2025 এবং মুক্তি পাওয়ার পরে পরেই নাটকটি কিন্তু বাংলাদেশে অলরেডি ইউটিউবে ট্রেন্ডিং এও চলে এসেছে। এইবার আমরা নাটকটার গল্প নিয়ে একটুখানি আলোচনা করি, তবে হ্যাঁ, স্পয়লার ছাড়া। হতেই তো পারে আপনারা অনেকেই এখনো নাটকটা দেখেননি। আচ্ছা, কারা কারা দেখেছেন একটু কমেন্ট বক্সে জানান আমাদেরকে। ফিরে আসা নাটকটির গল্প আবর্তিত হয়েছে ভালোবাসা, বিচ্ছেদ এবং পুনর্মিলনের চারপাশ নিয়ে। অপূর্ব এবং তটিনীর চরিত্র দুটো এই নাটকে এমন যারা একে অপরের জীবন থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ভাগ্য আবার তাদেরকে একে অপরের জীবনে ফিরিয়ে আনে। এই গল্পটিতে আছে আবেগ, সংগ্রাম এবং ছোট ছোট কিছু টুইস্ট। গল্পের স্ক্রিপ্ট এবং দৃশ্যায়ন এমন ভাবে তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক কিন্তু এই নাটকটার মধ্যেই থাকতে পারেন, অর্থাৎ কোনো জায়গায় বোর হওয়ার কোনো ব্যাপার নেই। গল্পের মূল থিম হলো জীবনে কখনো কখনো ফিরে আসা যায় যদি ভালোবাসা এবং বিশ্বাস অটুট থাকে। চলুন তাহলে এবারে আমরা একটু অভিনয় নিয়ে পর্যালোচনা করি, কেমন হলো যারা অভিনয় করলেন তাদের অভিনয়। প্রথমেই আমরা কথা বলি জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে। তিনি যেমন সুদক্ষ একজন অভিনেতা, তাকে যত সুন্দর প্রতিটা নাটকে দেখতে লাগে, এই নাটকেও কিন্তু স্পেশালি তাকে এতটাই সুন্দর দেখতে লেগেছে এবং তিনি নিজে ভীষণ সুন্দরভাবে অভিনয় দক্ষতার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করেছেন। তার চরিত্রে রয়েছে একটি গভীরতা এবং একটা আবেগের মস্ত বড় জায়গা। বিশেষ করে রোমান্টিক এবং ইমোশনাল দৃশ্যগুলোতে তিনি জাস্ট অপূর্ব। ঠিক যেমন তার নামটা অপূর্ব, তিনি অভিনয়টাও করেছেন অপূর্ব। এইবার আমরা দ্বিতীয়তে আলোচনা করব তটিনীর অভিনয় নিয়ে। তটিনী কিন্তু যখনই কোনো কাজ করেন, স্পেশালি নাটকে যখন কোনো কাজ করেন, তিনি বরাবরের জন্যই দর্শকের কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়ে এসেছেন। এই নাটকে তার স্পষ্ট উচ্চারণ, তার অভিনয়, জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে তার যে রসায়ন, সবটা মিলিয়ে তটিনীকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তার চরিত্রটির মধ্যে একটি জীবন্ত শক্তি এবং আবেগের একটি মস্ত বড় মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আলোচনা করি সমর্থনকারী কাস্টিং নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, সমাপ্তি মাসুক এবং জিন্নাত ফারজানা চাঁদনী সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা তারা স্ব জায়গায় কিন্তু সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন। এইবার আসি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্টে, অর্থাৎ ডিরেকশন এবং স্ক্রিপ্ট। আপনারা কি জানেন এই নাটকটির গল্পটি লিখেছেন জিয়াউল ফারুক অপূর্ব নিজেই, যা তার ব্যক্তিগত স্পর্শ এবং সৃজনশীলতার পরিচয় দেয় আমাদের মাঝে। এই নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান, যিনি গল্পের আবেগ এবং রোম্যান্সকে সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। সংলাপগুলো ভীষণ সহজ সরল, কিন্তু ঠিক ততটাই হৃদয়স্পর্শী, যা দর্শকদের সঙ্গে সুন্দরভাবে সংযোগ স্থাপন করতে পারে। গল্পের পেসিং ঠিকঠাক, কিন্তু কোনো কোনো জায়গায় একটু বোরিং মনে হতে পারে, যদিও সেটা ইমোশনাল সিনগুলোকে বিল্ড আপ করবার জন্য হয়তোবা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এর পরবর্তীতে আমরা কথা বলি সিনেমাটোগ্রাফি নিয়ে। এই নাটকটি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন কামরুল ইসলাম সুমন। নাটকটির দৃশ্যায়ন বেশ প্রশংসনীয়, বিশেষ করে আউটডোর শুটগুলো যেভাবে করা হয়েছে এবং রোম্যান্টিক সিচুয়েশন বা রোম্যান্স যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে সেটা দর্শকের মনে দাগ কাটছে। সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং এই নাটকটিকে আরো সুন্দর একটা ফিল প্রোভাইড করতে পারে এবং এই কালারের কাজটি করেছেন ইসমাইল হোসেন এবং
তিনি এই নাটকটির এডিটর হিসেবেও কাজ করেছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর এবং নাটকের গানগুলি গল্পের সঙ্গে ভীষণভাবেই মানানসই, যা দর্শকদের আবেগকে আরো গভীর করে এবং প্রোডাকশন কোয়ালিটিও ভীষণভাবে উন্নত হবার জন্য নাটকটা দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, কি তাই না? যারা দেখেছেন তারা একটু কমেন্ট করে জানান কেমন লেগেছে। এইবার আমরা কথা বলি কেন অডিয়েন্সের ভালো লাগবে এই নাটকটা, অর্থাৎ কিছু আকর্ষণ এই নাটকটার স্পেশাল যেটা দর্শককে মোহিত করবে। স্পেশালি অপূর্ব এবং তটিনীর এই জুটিকে দেখতে যে সকল মানুষ পছন্দ করেন, অর্থাৎ অপূর্ব তটিনীর ফ্যান্সদের এই নাটকটা স্পেশালি ভীষণ ভালো লাগবে, কেননা তারা দুজন যখন একসঙ্গে পর্দায় আসছেন, বারবার তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে তাদের দুজনকে দেখতে। তাদের রসায়ন এত ভালো জমেছে এই নাটকটিতে, এটা একটা আলাদাই লেভেলের ব্যাপার। যারা রোমান্টিক ড্রামা দেখতে পছন্দ করেন, এই নাটকটি তাদের জন্যও ভীষণ ভালো লাগার মতন একটা নাটক হবে আমি আশা করছি, কেননা এত সুন্দরভাবে গল্পের বুনন এবং রোমান্টিসিজম এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে, যেটা আপনাকে একটা দুর্দান্ত ফিল দেবে। তৃতীয় এন্ড ভেরি ইম্পর্টেন্ট, আমি এই নাটকটা ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারবো কিনা? উত্তরটা হবে একেবারেই হ্যাঁ। ঈদে এরকম একটা উৎসব মুখরিত পরিবেশে সপরিবারে বসে আপনি দেখতে পারবেন এই নাটকটি। এইবার চলে আসি এই নাটকের কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক নিয়ে। প্রথমেই আমরা পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথম পজিটিভ দিক, অপূর্ব এবং তটিনীর রসায়ন দুর্দান্ত। দ্বিতীয়, হৃদয়স্পর্শী গল্প এবং সুন্দর সংলাপ। তৃতীয়ত, উচ্চমানের প্রোডাকশন কোয়ালিটি এবং দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। চতুর্থ, ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলোর সঠিক সময়ে ব্যবহার। এইগুলো ছিল এই নাটকটার জন্য পজিটিভ দিক। তাহলে এই নাটকটার জন্য কি কোনো নেগেটিভ দিক নেই? হ্যাঁ আছে, বেশ কয়েকটা নেগেটিভ দিক আছে। প্রথম নেগেটিভ দিক, গল্পের কিছু অংশ একটু আপনার প্রেডিক্টেবল বলে মনে হতে পারে, এটা একটা নেগেটিভ দিক। দ্বিতীয় নেগেটিভ দিক, কিছু দৃশ্যের পেসিং যদি আরেকটু দ্রুততার সঙ্গে হতো, সেক্ষেত্রে যে ছোট ছোট জায়গায় একটু একটু বোর লেগেছে সেগুলো লাগতো না দর্শকদের। এই মাত্র দুটোই ছিল নেতিবাচক দিক বা নেগেটিভ দিক। এবার সর্বশেষ যদি আমরা রেটিং দিই, এই নাটকটিকে 10-এর মধ্যে আমরা কত দেব? আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম এই নাটকটিকে 10-এর মধ্যে 9 দিচ্ছি, কেননা এই নাটকটি আমাদের একটা দুর্দান্ত ফিল দিয়েছে এবং এমনি আমি জিয়াউল ফারুক অপূর্বকে ভীষণ পছন্দ করি পার্সোনালি, ওনাকে দেখতে ভীষণ ভালো লাগে, উনি স্ক্রিনে এলেই আমার ভীষণ ভালো লাগে। তার সঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব এবং তটিনীকে একসঙ্গে দেখতে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি নাটক। সব মিলিয়ে আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে ফিরে আসা নাটকটি 10-এর মধ্যে 9 পাচ্ছে। আপনি কত দিচ্ছেন ফিরে আসা নাটকটিকে 10-এর মধ্যে? সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা এখনো দেখেননি, ইউটিউবেই অ্যাভেলেবল আছে, চট করে গিয়ে দেখে ফেলুন। গতকালই রিলিজ করেছে, একটুও দেরি করবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। শেষ করলাম এই রিভিউ ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে কোন নাটকের রিভিউ দেখতে চাইছেন প্লিজ প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন। আর এই নাটকগুলোর রিভিউগুলোকে একটুখানি সাপোর্ট করবার জন্য আমাদের একটু লাইক আর কমেন্টটা করতে ভুলবেন না। আপনাদের সহায়তা পেলে আমরা কিন্তু প্রত্যেকদিন 2টো করে নাটকেরও রিভিউ নিয়ে আসতে পারি। বলুন আপনারা চান কিনা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।